Hi viewers, welcome back to our channel Amin Tutorials. It's me Ruhul Amin and I am going to teach you about tense, time and tense. সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে যে ভিডিওটি নিয়ে আসতে চলেছি সেটা হচ্ছে টাইম এবং টেন্সের উপরে। তো শুরু করা যাক। টাইম এবং টেন্স এখানে লেখা হয়েছে, এর কারণ হচ্ছে আমরা জানি টেন্স হচ্ছে কয় প্রকার। টেন্স কয় প্রকার আসবে? টেন্স কিন্তু তিন প্রকার না, টেন্স হচ্ছে দুই প্রকার। টেন্স হচ্ছে দুই প্রকার। কেমন করে? যেমন আমরা দেখেছি একটা ভার্বের কটা ফর্ম থাকে? পাঁচটা ফর্ম আছে। প্রথম ফর্মটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, গো, এটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স, বেস ফর্ম। এর পাস্ট টেন্স কি? ওয়েন্ট। তাহলে গো এর পাস্ট টেন্স হচ্ছে ওয়েন্ট। আর ফিউচার টেন্স গনটা, ফিউচার টেন্স গনটা কি? গনটা হচ্ছে গো, ওয়েন, গন। গন যেটা, ওটা কি ফিউচার টেন্স? ওটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে যেটা হচ্ছে গোয়িং, 4 নম্বর ফর্ম ভার্বের। এই 4 নম্বর ফর্মটা কি? এটা কি ফিউচার টেন্স? গোয়িং, এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল। গো প্রেজেন্ট টেন্স, ওয়েন্ট পাস্ট টেন্স, গন পাস্ট পার্টিসিপল ফর্ম, গোয়িং প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ফিউচার টেন্স বলে কি টেন্স পাওয়া যাচ্ছে? তাহলে কোন ভার্বের ফিউচার টেন্স আছে? তাহলে অ্যাকচুয়ালি টেন্স হচ্ছে দুই প্রকার। তাহলে ফিউচারটা কি? ফিউচারটা হচ্ছে সময়, ভবিষ্যৎ। ওটা কিন্তু টেন্স না, কারণ ফিউচার টেন্সের কোনো ভার্বই নেই। প্রেজেন্ট টেন্সের ভার্ব আছে, পাস্ট টেন্সের ভার্ব আছে, ভার্বের ফর্ম আছে, কিন্তু ফিউচার টেন্সের কোনো ভার্বের ফর্ম নেই, ফর্মের গঠনই নেই। তাহলে টেন্স অ্যাকচুয়ালি হচ্ছে দুই প্রকার। তাহলে টেন্সকে আমরা তিন প্রকার কেন বলছি? এই জন্য এখানে আমি লিখে দিচ্ছি টাইম এবং টেন্স, এই দুটো মিলে হচ্ছে তিন প্রকার। ভবিষ্যৎটা হচ্ছে একটা টাইম, পাস্টটা হচ্ছে একটা টাইম, প্রেজেন্টটা হচ্ছে একটা টাইম। এগুলো সময়, কিন্তু কিসের সময়? ক্রিয়ার সময়, ভার্বের ক্রিয়ার কাল। সময়কে আর একটা বাংলাতে বলা হয় কাল। কাল মানে সময়। তাহলে ক্রিয়ার কালকে বলা হয় টেন্স। তাহলে হোয়াট ইজ টেন্স? টেন্স ইজ এ টাইম অফ এ ভার্ব, ভার্বে সময়। এবার টেন্স কয়টা পেলাম আমরা? টাইম এন্ড টেন্স মিলে আমরা তিন প্রকার পাচ্ছি: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স and future tense. Present tense, past tense and future tense. So what kinds of tense? Asifa? There are three kinds of tense according to time এবং tense মিলে হচ্ছে তিন প্রকার। টেন্স দুই প্রকার বললাম, কিন্তু যেহেতু টাইম এন্ড টেন্স এই দুটো মিলে হচ্ছে টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স and ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সের বাংলা মানে হচ্ছে প্রেজেন্ট মানে বর্তমান, টেন্স মানে কাল। তাহলে প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল, পাস্ট মানে অতীত, আর টেন্স মানে, তাহলে পাস্ট টেন্স মানে অতীত কাল, ফিউচার মানে টেন্স মানে, তাহলে ফিউচার টেন্স মানে। তাহলে আমরা টেন্স, টাইম এন্ড টেন্স পেলাম তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। এবার প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স আমরা চিনব কিভাবে? চেনার উপায় কি? এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পল গুলোকে দেখো: আমি খাই, আমি খাচ্ছি, আমি খাইতেছি, আমি খেয়েছি, আমি খাইয়াছি, সে খাচ্ছে, সে খাইতেছে। এটা কিন্তু প্রেজেন্ট টেন্সের আমি বাক্য লিখেছি। পাস্ট টেন্সের বাক্য লিখেছি, যেমন আমি খেলাম,
আমি খাইলাম, আমি খেয়েছিলাম, আমি খাচ্ছিলাম, আমি খাইতেছিলাম, সে খেয়েছিল, সে খাইয়াছিল। ফিউচার টেন্সে যাই। ফিউচার টেন্সের আমি কিছু বাক্য লিখি, যেমন আমি খাবো, আমি খেতে থাকবো, আমি খাইতে থাকবো, আমি খেয়ে থাকবো, আমি খাইয়া থাকিব, সে খেতে থাকবে, সে খাইতে থাকবে। এগুলো কিন্তু আমি এক্সাম্পল দিয়েছি। তো এক্সাম্পল গুলোর মধ্যে আমাদেরকে ডিফারেন্স বের করতে হবে। এই টেন্স চিনতে গেলে আমাদেরকে কি করতে হবে, প্রথমে বাংলা ভাষায় নলেজ মানে থাকতে হবে। আমরা যে বাংলা ভাষায় কথা বলি, বাংলা বাক্য বলি, তো বাংলা বাক্যের নলেজ রাখতে হবে। আমি যদি বাংলা বাক্যই পুরো চিনতে না পারি তাহলে কিন্তু আমরা টেন্স বুঝতে পারবো না। তাহলে বাংলা বাক্যকে জানতে হবে ওটা কোন টেন্সে পড়ছে। এবং বাংলা একটা বাক্যকে আমরা কয় ভাগে বলি? দুটো ভাগে বলি। একটা হচ্ছে চলিত ভাষা, একটা হচ্ছে সাধু ভাষা। বইয়ে আমরা সাধু ভাষা পাবো। আমরা যদিও কথা বলি চলতি ভাষায়, কথ্য ভাষায়, কিন্তু বইয়ে লেখা থাকে সাধু ভাষা। অনেক বই দেখবো সাধু ভাষায় বাক্য লেখা আছে। এখানে কিন্তু আমি সাধু ভাষা এবং চলতি ভাষা দুটোই কিন্তু এখানে ইউজ করেছি। এই যেমন আমি খাচ্ছি, এটা হচ্ছে কোন ভাষা? চলতি ভাষা বা কথ্য ভাষা। এর সাধু ভাষা হচ্ছে আমি খাইতেছি। এবার আমি টেন্স শিখলাম, আমি খাচ্ছি এটা চিনতে পারছি, আর যখন আমি খাইতেছি দিয়ে দিয়েছি তখন আর টেন্স চিনতে পারি না। তাহলে টেন্স চিনতে গেলে আমাকে দুই ধরনেরই ভাষা জানতে হবে, সাধু ভাষাও জানতে হবে, চলতি ভাষাও জানতে হবে। তাহলে আমি খাচ্ছি, এর সাধু ভাষা হচ্ছে আমি খাইতেছি। তাহলে আমি খাচ্ছি আর আমি খাইতেছি দুটো হচ্ছে একই বাক্য, শুধু সাধু ভাষা চলতি ভাষা এখানে আছে। তারপর আছে আমি খেয়েছি, এটা কোন ভাষা? চলতি ভাষা। তাহলে আমি এর সাধু ভাষা হচ্ছে আমি খাইয়েছি। তাহলে আমি দুটো করে যে করে দিয়েছি, ঘেরাও করে দিয়েছি, খাচ্ছি, খাইতেছি, খেয়েছি, খাইয়াছি, খাচ্ছে, খাইতেছে। তাহলে এটা চলতি সাধু, চলতি সাধু, হ্যাঁ চলতি ভাষা সাধু ভাষা। তাহলে আমি প্রত্যেকটা দুটো করে ভাষা মানে দিয়ে দিয়েছি। আমি খেলাম, এর সাধু ভাষা কি হবে? আমি খাইলাম। আমি খেয়েছিলাম, আমি খাইয়াছিলাম। আমি খেয়েছিলামটা জানতে গেলে আমাকে এটা ভাষাও জানতে হবে, কারণ বইয়ে যদি লেখা থাকে আমি খাইয়াছিলাম এর টেন্স করো, তাহলে আমরা কিন্তু পারবো না যদি আমি শুধু চলতি ভাষায় টেন্সটা শিখে থাকি। তাহলে দুটো ভাষায় আমাকে টেন্সটা করতে হবে, ভাষা বুঝতে হবে, সে টেন্সটা বুঝতে হবে যেটা কোন ভাষায় বলা হয়েছে। তাহলে খেয়েছিলাম এর সাধু ভাষা কি হবে? খাইয়েছিলাম, খাইয়েছিলাম। আর খাচ্ছিলাম সাধু ভাষা কি হবে? খাইতেছিলাম। খেতে থাকবো সাধু ভাষা কি হবে? এই যে খাইতে থাকবো লিখে আছে। আমি খেয়ে থাকবো, খেয়ে থাকবো হলে খাইয়া থাকিব। আর সে খেতে থাকবে, সে খাইতে থাকিবে। তাহলে আমরা সাধু ভাষা চলতি ভাষা আমাদের নিজের ভাষা এবার আমরা শিখে গেলাম। এবার চলে যাব টেন্সে। টেন্স চিনতে গেলে আমাদেরকে মেইনলি আমি কি এরকম বাক্য লিখে চলে যাবো, হাজার হাজার বাক্য লিখবো দিয়ে মুখস্থ করাবো, না কোন একটা ক্যাপাসিটি আছে টেন্স চিনার? টেন্স চিনার ক্যাপাসিটি আছে। কি কি ক্যাপাসিটি আছে এই বাক্যগুলোতেই কিন্তু আমরা দেখতে পাবো। টেন্স চিনতে গেলে আমাকে বাংলা বাক্যের কোন শব্দটা দেখতে হবে? ক্রিয়াকে দেখতে হবে। আচ্ছা, বাংলা বাক্যে ক্রিয়া থাকে কোথায়, ওর অবস্থান কোথায়? বাংলা বাক্যে ক্রিয়ার অবস্থান হচ্ছে বাংলা বাক্যের শেষের শব্দটা হবে ক্রিয়া, আর ওই শেষ শব্দটাকে লক্ষ্য করতে হবে, তাহলে আমরা টেন্স চিনতে পারবো। আমরা যদি এর আগে একটা বড় বাক্য দিলাম, আমি 7 দিন ধরে থালাই করে ভাত খাচ্ছি, এই যে এত একটা বাক্য বললাম, একটা বড় বাক্য বললাম। বা আমি 7 দিন ধরে সাইকেলে করে স্কুল যাই বা স্কুল যাচ্ছি, তাহলে এই যে একটা বড় বাক্য বললাম, আমি কোন শব্দটার দিকে লক্ষ্য করব? শেষের শব্দটা। শেষের শব্দটা কি এখানে? যাই। তাহলে আমি সব সময় বাংলা বাক্যের শেষের শব্দটাকে দেখব, শেষের শব্দটাকে দেখে আমি ডিসাইড করব যে এটা কোন টেন্সে পড়ছে।
তাহলে এই যে আগা থেকে এগুলো লেখা আছে এগুলোর নাম নাই, শেষের শব্দটা দেখবো, শেষের শব্দটা দেখবো, শেষের শব্দটা দেখবো এবং শেষের শব্দটা দেখে নির্ণয় করবো এটা কোন টেন্স। ঠিক আছে, তাহলে এখানে এই তিনটাতে আমি প্রেজেন্ট টেন্সের বাক্য, পাস্ট টেন্সের বাক্য, ফিউচার টেন্সের বাক্য দিয়ে দিয়েছি। তো এখানে আমরা কি পার্থক্য লক্ষ্য করছি? এখানে চলবে, এখানে কাজ হয়ে গেছে মানে হবে। আমি বাক্যের মধ্যে কি পার্থক্য দেখতে পাচ্ছি? এটা শেষের শব্দ কি আছে? খাই। খাই। এখানে শব্দ কি আছে? খেলাম। এখানে শব্দ কি আছে? কি, তাহলে তিনটাতে কি পার্থক্য দেখতে পাওয়া যাচ্ছে? এই যে দেখো এখানে খাই কি আছে, এখানে লাস্টে বর্ণটা কি আছে? খাই। এখানে কি আছে? লাম। দেখো খেলাম, খাইলাম, খেয়েছিলাম, খাইয়েছিলাম, খাচ্ছিলাম, খাইতেছিলাম, সব লাম নেই? খেয়েছিল, ছিল, খাইয়াছিল, লাস্টে একটা আমরা ল বা লাম দেখতে পাচ্ছি। অতীতে কালে প্রেজেন্ট টেন্সে কোথাও দেখতে পাবো না ল, কোথাও নেই। খাই, খাচ্ছি, ল আছে? খাইতেছি, খেয়েছি, খাইয়াছি, খাচ্ছে, খাইতেছে, কোথাও ল আছে প্রেজেন্ট টেন্সে? তাহলে আমরা দেখতে পাচ্ছি ল এর কোনো চান্স নেই, ল নেই, ল থাকবে না। ল যদি চলে আসে, ল বা লাম যদি চলে আসে, তাহলে এটা হিসেবে পাস্ট টেন্স। তাহলে আমরা কি লাম দেখতে পাচ্ছি? লাম আর ল, এই যে ল ছিল, লো। প্রেজেন্ট টেন্সে ল থাকছে না, লাম থাকছে না। পাস্ট টেন্সে আমরা দেখতে পাচ্ছি ল বা লাম আছে। এবার ফিউচার টেন্সে কি ডিফারেন্স আছে দেখো তো। শব্দের শেষটা লক্ষ্য করবে, প্রত্যেক জায়গায় ব আছে, যে ব, ব, সব শেষে আছে ব। আমি খেতে থাকবো, আমি খাইতে থাকিব, যেটাই করো না কেন ব আসবেই। ফিউচার টেন্সে ব আসবেই। তাহলে ফিউচার টেন্স ঠিক না? তাহলে আমরা পার্থক্য পেলাম যে ল থাকলে অতীতকাল আর ব থাকলে ভবিষ্যৎকাল, ব থাকলে ভবিষ্যৎকাল। তাহলে টেন্স শেখার যেটা কৌশল আমরা পেলাম যে লাম বা ল, যদি ক্রিয়ার শেষে লাম বা ল থাকে আর তাহলে সেটাকে আমরা বলবো পাস্ট টেন্স। আর যদি ব থাকে ক্রিয়ার শেষে, ক্রিয়ার সাথে যদি ব লেগে থাকে সব, তাহলে আমরা পাবো সেটাকে বলবো কোন টেন্স? ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। আর ল বা লাম ব যদি না থাকে তাহলে আমরা ওটাকে কি ধরবো? বর্তমানকাল। বর্তমানকালে ল বা লাম থাকবে না আর ব থাকবে না, ক্রিয়ার শেষে ব যুক্ত থাকবে না। তাহলে টেন্স চেনার আমরা তিনটা উপায় পেলাম। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে ল বা ব থাকবে না, আর পাস্ট টেন্সে ল থাকবে, আর ফিউচার টেন্সে ব থাকবে। তাহলে ল থাকলে অতীতকাল, ব থাকলে, আর ল বা না থাকলে, এটি মুখস্থ রাখতে হবে। ল থাকলে, ব থাকলে, আর ল ব না থাকলে মুখস্থ থাকবে। তাহলে আমি একটা টেস্ট করি। আমি সিনেমা দেখছি, কোন টেন্সে পড়বে? তুই বল কোন টেন্সে পড়বে? আমি সিনেমা দেখছি, কেন বর্তমান কাল? কারণ দেখছির সাথে লাস্টে ছি আছে কিন্তু ল নেই, ব নেই, ওই জন্যটা বর্তমান কাল। সে ফুটবল খেলবে, কোন টেন্স? কেন ভবিষ্যৎকাল? ব আছে, ক্রিয়ার শেষে ব আছে। আর সে দৌড়াচ্ছিল, তুমি বলো সে দৌড়াচ্ছিল, সে দৌড়াচ্ছিল, সে দৌড়াচ্ছিল। অতীতকাল। অতীতকাল, কেন অতীতকাল? সে দৌড়াচ্ছিল,
ল আছে, তাহলে আমরা টেন্স চিনতে পারবো, অসুবিধা হবে না। তাহলে টেন্স ক্লিয়ার। এইবার আমরা দেখতে হবে প্রত্যেকটা টেন্সের ভাগ কয়টা আছে। তাহলে আমরা টেন্স, টাইম অ্যান্ড টেন্স শিখলাম 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এবার প্রত্যেকটা টেন্সের বিভাগ আমরা দেখব। প্রেজেন্ট টেন্স আছে 4 প্রকার, প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর চলে যাবো পাস্ট টেন্স, হচ্ছে ওই 4 প্রকারই, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার চলে যাবো ফিউচার টেন্স, সেটা হচ্ছে 4 প্রকার, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রত্যেকটাই হচ্ছে 4 প্রকার। তাহলে টাইম অ্যান্ড টেন্স আর 3 টাইপস, দিজ আর প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স 4 টাইপস, দিজ আর প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট and present perfect continuous tense. Past tense also 4 types, these are past indefinite, past continuous, past perfect and past perfect continuous tense. And the last is future tense. Future tense is also 4 types, these are future indefinite, future continuous, future perfect and future perfect continuous tense. এই যে 12টা বিভাগ পেলাম আমরা, প্রেজেন্ট টেন্সের 4টা ভাগ, পাস্ট টেন্সের 4টা ভাগ, ফিউচার টেন্সের 4টা ভাগ। এই 12টা ভাগ যদি আমরা বাংলা বাক্যকে চিনতে পারি তাহলে আমরা ইংরেজি টেন্স করতে আমাদের সুবিধা হবে। প্রথমে আমাদেরকে চিনতে হবে আমাদের মাতৃভাষার যে টেন্স, বাক্য, যে সেন্টেন্স, সেটা বুঝতে হবে আমাদেরকে। তো যাই হোক, প্রেজেন্ট এইগুলো মানে মিনিং করে আজকের ভিডিওটি শেষ করব। সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোনটা। প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে একটা সাধারণ বর্তমান, সাধারণ বর্তমান কালকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ যে টেন্সটা মানে যে ক্রিয়াটা চলছে, রানিং চলছে, যেমন আমি খাচ্ছি, এটা এক্ষুনি খাচ্ছি, ওটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট যেটা হচ্ছে কাজ ঘটে যাবে, হ্যাঁ কমপ্লিট হয়ে যাবে কিন্তু আর ফল বর্তমান থাকবে, যেমন আমি খেয়েছি, এটা খেয়েছে মানে কি এখন কি খাচ্ছে না খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে মানে কাজ কমপ্লিট। কাজ যদি কমপ্লিট হয়ে যায় তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর লাস্ট হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা হচ্ছে কোনো একটা কাজ দীর্ঘ সময় ধরে চলছে বোঝাবে। 7 দিন আমরা যেমন 5 বছর ধরে স্কুল যাচ্ছি, 4 বছর ধরে স্কুল যাচ্ছে, যে একটা টাইম বোঝাবে, মানে অনেকক্ষণ ধরে কাজটা বোঝাবে, একটা সময় ধরে কাজ চলছে বোঝাবে। এটাও কিন্তু কন্টিনিউয়াস টেন্স, কিন্তু কিরকম কন্টিনিউয়াস, কাজ চলছে বোঝাবে। যেমন আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি মানে কি 59 মিনিট খাওয়া হয়ে গেছে, তার মানে ওটি কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে কাজ কমপ্লিট হয়ে যাবে এবং কাজ আবার চলতে থাকবে লাস্ট। তাহলে শেষেরটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ কোনো একটা ঘটনা চলতে থাকবে বর্তমানকালে। তাহলে আমি যদি খাইতে করে আমি খাই, এটা সোজা ভাবে সিম্পল, আমি খাই, আমি খাচ্ছি, আমি খেয়েছি, আমি 1 ঘন্টা ধরে খাচ্ছি, এটা হল প্রেজেন্ট টেন্সের বিভাগ। পাস্ট টেন্সে কি পাবো, পাস্ট ইনডিফিনিট, যেমন আমি খেলাম বা আমি খেয়েছিলাম, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। পাস্ট কন্টিনিউয়াসে কি পাবো, আমি খাচ্ছিলাম। পাস্ট পারফেক্টে কি পাবো, আমি খেয়েছিলাম। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমি 1 ঘন্টা ধরে খাচ্ছিলাম, ওই যে 1 ঘন্টা ধরে খাচ্ছি, এটা 1 ঘন্টা ধরে খাচ্ছিলাম। তারপরে চলে যাবো ভবিষ্যৎকালে কি, ফিউচার ইনডিফিনিট, আমি খাবো, সোজা কথা, আমি খাবো, আমি যাবো, আমি উঠবো, বসবো, তারপরে হচ্ছে ফিউচার ইনডিফিনিট। আর ফিউচার কন্টিনিউয়াসে কি আসবে, আমি খেতে থাকবো। ফিউচার পারফেক্টে কি হবে, আমি খেয়ে থাকবো। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমি 1 ঘন্টা ধরে খেতে থাকবো। তো যাই হোক, এখান থেকে এই ভিডিওটি আমি শেষ করছি। পরবর্তী ভিডিও করবো আমি এবার প্রেজেন্ট টেন্সের যে একটা করে ভাগ ধরবো এবং একটা করে ভাগ কমপ্লিট করব, কারণ একই মানে একটা ভিডিওতে এতগুলো যদি বিস্তারিতভাবে আলোচনা করা যায় তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে।
ওই জন্য ভিডিওটি এখান থেকে শেষ করছি। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখান থেকে ভিডিওটিকে শেষ করলাম।